ঢাকা ৮ আসনে আমাদেরকে চাঁদাবাজ থেকে মুক্ত করে দেওয়া। এই কার কথা বলতেছ? নামটা পরিষ্কার বলো তো, কার কথা বলতেছ? 2 টাকার কমিশনার ছিলেন আপনি। ওই বেটা, কার কথা বলতেছিস তুই? ওনার জয়ের চেয়ে হলো হারার রেকর্ড বেশি। ফাজিল কোথাকার। পুরা বাংলাদেশের 299টা আসনের নির্বাচন একদিকে আর ঢাকা 8 আসনের নির্বাচনের মোড় ঘুরে দাঁড়াইছে আরেক দিকে। অ্যাবসুলেট সিনেমা। বাংলাদেশে আর কোনো নির্বাচন নাই, একটাই নির্বাচন, ঢাকা 8 মির্জা আব্বাস। আর এই ঢাকা 8 আসনটিকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রেখেছে এনসিপি মনোনীত প্রার্থী আমাদের নাসির উদ্দিন পাটোয়ারি। আমি জানি না জনাব মির্জা আব্বাস তার জীবনে কি এমন ভুল কাজ করছিল যার ফল হিসেবে তার অপোনেন্টে পড়ছে নাসির উদ্দিন পাটোয়ারি। এখন আল্লাহর রাস্তায় বিশ্রাম নেন। যা খুশি তাই কগিয়া, আমি কোনো কথা কমু না। পাটোয়ারি সাহেব তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে আমাদের মির্জা আব্বাসকে উত্ত্যক্ত করার। অবস্থা হয়ে গেছে এই রকম। সবকিছুর পরেও সর্বোচ্চ ধৈর্য ধরে রেখেছেন আব্বাস সাহেব। এমন জায়গায় আঘাত করছে যাতে আমি রিয়েক্ট করি, কিন্তু ওটা বোঝে নাই যে আমার রিয়েক্ট করার বয়স চলে গেছে। একদিক দিয়ে উত্ত্যক্ত করতেছে, আবার অন্য দিক দিয়ে দেখা যাচ্ছে যে আমাদের নাসির উদ্দিন পাটোয়ারি সাহেব বিএনপি এর অফিসের সামনেই যাচ্ছে ভোট চাওয়ার জন্য। আপনি আমার করে গালাগালি করবেন আবার আমগতে দোয়া চাইবেন, এটা তো হয় না। বিষয়টি এমন করে ফেলছে বান্দা যে আগ লাগে বস্তি মে আপন আপনা মাস্তি মে, যত যাই কিছু হয়ে যাক আমি কথা বলেই যাব, কেউ থামাতে পারবেন না। বেশি বলে ফেলছি তো আমি ওনাকে নিয়ে আর বলতে চাই না। এত ধৈর্য আর সহ্য করার পরেও নির্বাচনী প্রচারণায় স্কুল কলেজে আব্বাস সাহেবের দেখা লাগতেছে শাপলা কলি। উত্তেজনা চরম, ভোটের মাঠ গরম, রাজনৈতিক দলগুলা বাঁধছে জোট আর নেতারা রাস্তায় নেমে চাচ্ছে ভোট। জনগণ আনমনা, কিন্তু শুরু হয়ে গিয়েছে নির্বাচনী প্রচারণা। কোন দল কেমন করছে চলুন প্রথমেই আমরা দেখি বড় বড় রাজনৈতিক দলগুলার নির্বাচনী প্রচারণার গান। শুরু করি বিএনপিটা দিয়ে। গানের মধ্যে একটা ভাইবস আছে। চলুন এবার দেখি জামাতে ইসলামের নির্বাচনী প্রচারণার গান। একটু মাধুর্য, একটু গাম্ভীর্য আর একটু আবেগী টান। এইবার দেখা যাক এনসিপি এর নির্বাচনী প্রচারণার গান। এইটার লিরিক্সটা কিন্তু সব থেকে বেস্ট ম্যাচ খাইছে। এনসিপি এর মধ্যে আবার হাসনাত আব্দুল্লাহকে নিয়ে আলাদাভাবে একটি গান মুক্তি পায়। এটার বিট তো পুরাই তামিল অ্যাকশন ভাইবস। গানের দিক দিয়ে প্রায় সব দলই সমান তালে প্রচারণা চালাচ্ছে, তবে মাঠ পর্যায়ে বিএনপি এর অ্যাক্টিভিটি একটু বেশি দেখা যায়। রাস্তায় নেমে প্রচারণার ক্ষেত্রে বিএনপি এগিয়ে। রাস্তায় ব্যানার টানিয়ে প্রচারণার ক্ষেত্রে বিএনপি কিন্তু এক ধাপ এগিয়ে। আমি আমার দেখা মতো যতগুলো জায়গায় আজকে দেখছি, প্রত্যেকটা জায়গায় যদি দাঁড়িপাল্লার একটা ব্যানার পাই তাহলে বিএনপি এর ব্যানার পাওয়া গেছে 40 থেকে 50টা। আমি প্রথমে ভাবছিলাম জামাত যেহেতু মাঠ পর্যায়ে প্রচারণা কম চালাচ্ছে তাহলে হয়তো তারা সোশ্যাল মিডিয়াতে অনেক বড় পরিসরে প্রচারণা চালানোর প্ল্যান নিচ্ছে, ঠিক যেমন বিএনপির মিডিয়া সেল স্মার্ট ভাবে প্রচারণা করার চেষ্টা করতেছে। কিন্তু পরে আমি ফেসবুকের মধ্যেই খুঁজে পেলাম যে জামাত তাদের নির্বাচনী প্রচারণা আরো জোরদার করার জন্য একটা ওয়েবসাইটই খুলে ফেলছে, নাম আমারদাড়িপাল্লা.com। বাংলাদেশে মনে হয় এই প্রথমবারের মতো দেখলাম কোন দল শুধুমাত্র নির্বাচনী প্রচারণার জন্য একটা আলাদাভাবে ওয়েবসাইটই খুলে ফেলছে। বিষয়টা কিছুটা ইন্টারেস্টিং লাগার মতোই। ওয়েবসাইটটির শুরুতে তারা একটা ফটো ফ্রেম দিছে, যেখানে তাদের প্রচারণার ফ্রেমে মানুষজন নিজেদের ছবি বসিয়ে জেপিজি ফাইল ডাউনলোড করতে পারবে কিংবা ফেসবুকে আপলোডও করতে পারবে। প্রচারণার ফ্রেমও আবার ডিজাইন করে দিছে 5-6টা আলাদা আলাদা। তারপর দিছে ভলান্টিয়ার হন অপশন। এখান থেকে তারা মাঠ পর্যায়ে কাজ করার জন্য কর্মী নিতেছে, যারা নিজেরাই নিজেদের তথ্য দিয়ে এলাকার মধ্যে জামাতের প্রচারণার কাজ করবে। এরপর দিছে শপথের দেয়াল, যেখানে তারা শপথ হিসেবে অনেকগুলো নৈতিক অঙ্গীকার দিয়ে দিছে। আবার নিজের কাস্টমাইজ শপথ লেখার অপশনও দিছে, আর কে কি শপথ নিতেছে সেটা দেখার ব্যবস্থাও করে দিছে। বুদ্ধি ভালো। সবশেষে মিডিয়া কিটে আবার তাদের নিজস্ব লোগো, গ্রাফিক্স ডিজাইন এবং বিভিন্ন ফ্রেম দিয়ে রাখছে। সব মিলিয়ে যা বুঝলাম, জেনজি এর পালস ধরতে আর সময়ের সাথে তাল মিলিয়ে চলতে এই দুই কারণের জন্য জামাত হয়তো এই ওয়েবসাইটটা খুলছে। একদিকে জামাত ওয়েবসাইটের মাধ্যমে জেনজি এর পালস ধরতে চাচ্ছে, অন্যদিকে আবার জনাব তারেক রহমান ফ্যামিলি কার্ডের ক্যাম্পেইন করতেছে। এইরকম একটি
ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই। তবে ফ্যামিলি কার্ডের প্রচারণা সোশ্যাল মিডিয়াতে মানুষজন একটু কেমন ভাবেই যেন নিচ্ছে। জনাব তারেক রহমানের ভিডিওতে দেখা যাচ্ছে হাহারি একটার বোন না, কিছু নির্ভর করবে একমাত্র এই 2026 সালে ফ্যামিলি কার্ড বিষয়ক একটি ক্যাম্পেইন কতটা গ্রহণযোগ্য আপনাদের কাছে কি মনে হয়? আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান। যেই ফ্যামিলি কার্ডের কথা একটু আগে আমি বলেছি। আবার এই ফ্যামিলি কার্ডের প্রচারণা জনাব তারেক রহমান শুরু করেন ঢাকা 17 আসন থেকে, যে আসনে তিনি এমপি প্রার্থী হিসেবে লড়বেন। আমরা প্রত্যেকটি ছোট ছোট ফ্ল্যাট করব এবং সেই ফ্ল্যাটগুলো তাদের নামে আমরা দিতে চাই। আমি প্রথমে ভাবছিলাম হয়তো ঢাকা 17 আসনে তারেক রহমানের অপোজিটে লড়ার মতো সাহস কেউ পাবে না। You are wrong and your idea is absolutely wrong. কোনো হেভিওয়েট এমপি প্রার্থীর নামও শুনি নাই। তখনই ফেসবুকে আমি একটা ভিডিও দেখতে পাই। আমার যে রাষ্ট্রীয় অবদান আছে সেটার 50% আমার যিনি প্রতিদ্বন্দ্বী উনি 4% হতো, কিন্তু ওনার নাই। সুতরাং আমি বিপুল ভোটে এখানে বিজয়ী হব। উনি হচ্ছেন ডক্টর খালিদুজ্জামান এবং উনি ঢাকা 17 আসনে জামাতের প্রার্থী হিসেবে তারেক রহমানের অপোজিটে লড়বেন। আমার জনপ্রিয়তা এখানে অনেক বেশি, আমি বিপুল ভোটে পরাজয় করে সংসদে যাব। আবার আরেকটি ভিডিওতে দেখি উনি 6 জন বডিগার্ড ছাড়া চলাচল করেন না। জীবনে কনফিডেন্স থাকা উচিত ওনার মতো। এগুলো যে আমরা পারবো না তা বলছি না, আমরা একটা সৌহার্দ্যের রাজনীতি চাই, সম্প্রীতির রাজনীতি চাই। নির্বাচনী প্রচারণায় চলেন এবার ব্রাহ্মণবাড়িয়ায়। আমাদের রুমিন ফারহানা আপা কখনো হাসেন, আবার কখনো কান্না করেন। মুড সুইং হলে গুমরা হয়ে যান, আবার ধৈর্যহারা হয়ে গেলে রেগেও যান। ওদের বিন্দু মাসি থাকলে আমাদের কাছে আছে ফাটাকেষ্ট রুমিনা পা। থ্রেড দেখ আর যাই করুক, আমাদের রুমিন ফারহানা আপা কিন্তু জরিমানাও দিছে। 45,000 টাকা জরিমানা দিয়েছি। প্রথমে বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করে দিলেও এখন নাকি আবার তাকে ফেরত চাচ্ছে। এখন আবার দল আমাকে সকাল বিকাল টেলিফোন করে, আপা ওরা খাঁটি সোনা চিনে নাই, বলে মন্ত্রিত্ব দিয়ে দেব। যদিও বিএনপি থেকে বের হয়েও বেশ ভালো অবস্থায় আছে রুমিন ফারহানা, গলায় তার 6 লেয়ারের মালা। বিএনপি থেকে বের হয়েও রুমিন ফারহানা বেশ ভালোই রয়েছেন, কিন্তু অন্যদিকে বিএনপিতে ঢুকেও ভালো নেই ভিপি নূর। আজকে আমার মন ভালো নেই। প্রথম দিকে আমাদের নূর ভাই বেশ ফুরফুরা মেজাজেই ছিলেন এবং ধরেই নিয়েছিলেন যে তিনি নির্বাচনে বিজয়ী হয়েই গিয়েছেন। বিজয় আমাদের হয়ে গেছে, আনুষ্ঠানিকতা ইনশাআল্লাহ হবে 12 তারিখে। সাথে এনসিপি কেও করে তুচ্ছ তাচ্ছিল্য, বানায় দেয় দুধ ভাত। কিন্তু দুঃখের বিষয় এখন আমাদের নূর ভাই নিজেই ফেসে গিয়েছেন মাইনকার চিপায়। ধৈর্যের বাঁধ ভেঙে গেলে কিন্তু বাম ডান দেখবো না, পরিষ্কার কথা। আমাদের নূর ভাই বিএনপি জোটের প্রার্থী হওয়ায় সেই আসনে বিএনপির পক্ষ থেকে আর কোনো প্রার্থী দেওয়া হয়নি, কিন্তু ওই আসনের সাবেক বিএনপির প্রার্থী নিজের রাগে স্বতন্ত্র হিসেবেই দাঁড়ায়া যায়। তারেক রহমানের সিদ্ধান্ত মানেন না। দলের নিয়ম ভাঙায় বিএনপি ওই নেতাকে দল থেকে করে দিয়েছে বহিষ্কার। তাই তো অত্র এলাকার বিএনপি কমিটি নূর ভাইকেই করে দিছে অবাঞ্ছিত ঘোষণা। আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরেই। এখন তার নিজের আসনে সেই স্বতন্ত্র প্রার্থীর সাথে হেরে যাওয়ার অবস্থায় রয়েছে। আপনার রাজনৈতিক ক্যারিয়ারের কবর রচনা করেছেন আপনি। বিষয়টা এমন হলো না, ট্রাক মার্কার নূর ভাইয়ের ট্রাক নির্বাচনের আগে উল্টায় গেছে। अरे मालिक वो थोड़ा सा गलती हो गई तो गाड़ी पलट गई है रास्ते में थोड़ा सा। বিপিনুরের ট্রাক সং হিট খাওয়ার আগে বিপ্লব। সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতির মাঠ আর ভোটের মাঠ দুই জায়গায় ছড়াচ্ছে উত্তাপ। আপনারা আপনাদের যৌবনের প্রথম ভোট কোন মার্কায় দিবেন কমেন্ট বক্সে আমাদেরকে জানান। আর আমরা কাকে ভোট দিব আমি বলুম না, আমার শরম করে। সো গাইস দ্যাটস অল টুডে। আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে এবং বাংলাদেশের রাজনৈতিক অবস্থা আপনার কাছে কেমন মনে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা যদি আপনার কাছে বেশি ভালো লাগে তাহলে আপনাদের মন থেকে আমাদের ভালোবাসা থেকে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আমাদের প্রথমবার দেখে থাকলে এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, না শুধু সাবস্ক্রাইব করলে হবে না, সাথে কিন্তু অবশ্যই 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 পাশের ঘন্টাটাও বাজিয়ে দিবেন। দেখা হবে সাথে পরবর্তী ভিডিওতে। টিল এন্ড স্টে অল স্টে অসম, বাই বাই।